গোলাগঞ্জের সাদা পাথর এখন পর্তুগালে, তো দেখতেই পাচ্ছ আমার চতুর্দিকে কেমন চকচক করতেছে। সকালে সূর্য উদয় হওয়ার সময়টি খুবই সুন্দর ছিল, পরিবেশটি শান্ত এবং আকাশের ভিউটা অনেক সুন্দর ছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইজমি শিবনুর রহমান সানি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি রাজধানী লিসবনে। কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো সবাই সঙ্গেই থাক। আমাদের বাস নাম্বার কিন্তু 14, আপনারা আবার ভিডিও দেখা করে দিয়েন না বন্ধ। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো বাসটি এই মুহূর্তে তাবিরা থেকে লিসবনের উদ্দেশ্যে রওনা দিল। সকালবেলা রাস্তা ফাঁকা ছিল, তেমন একটা গাড়ি ছিল না রাস্তায়, তাই আমাদের বাসটি খুব সুন্দর মতোই চলতেছিল। আমাদের বাসটি এখন আছে পৃথিবীর দীর্ঘতম ব্রিজগুলির মধ্যে, এটি হচ্ছে 4র্থ নম্বর ব্রিজ। স্পেন, ফ্রান্স, জার্মান সহ ইউরোপের বিভিন্ন দেশগুলো থেকে পর্তুগাল আসতে হলে, লিসবনে প্রবেশ করতে হলে এই ব্রিজটি পাড়ি দিয়ে লিসবনে আসতে হয়। আর এই ব্রিজটি খুবই খুবই সুন্দর, যা গাড়ি থেকে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওর মধ্যে এই ব্রিজটি তুলে ধরার চেষ্টা করব। আর একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গিয়েছি, আমার আগের যে ফেসবুক আইডিটি ছিল সেটি নষ্ট হয়ে গিয়েছে। আর আপনারা একটু কষ্ট করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেহেতু আমার আগের আইডিটি নষ্ট হয়ে গিয়েছে, সব বন্ধুদের সাথে আমার অ্যাড নেই। তো আপনাদের শেয়ারের মধ্যে দিয়ে সকল বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে এবং তারা আমার আইডিটি পেয়ে যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ এমবেসির সামনে। এই যে দেখেন, বিদেশের মাটিতে যখন বাংলাদেশের পতাকা দেখা হয় তখন মনের মধ্যে কতটুকু শান্তি এবং অনুপ্রেরণা জাগে একমাত্র প্রবাসীরাই বলতে পারে। এই যে দেখেন, বাংলাদেশের ঐতিহ্য সবকিছু রয়েছে। হঠাৎ করে দেখি আমার সামনে চলে আসছে একটি জালালি কবুতর। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা সহ বাংলাদেশের বিভিন্ন পর্যটক স্থানের চিহ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে। গোলাগঞ্জ সাদা পাথর পর্যটক কেন্দ্রটি বিক্রি করা হয়েছে, তবে রয়েছে এর স্মৃতি বাংলাদেশ এমবেসির সামনে, এটি সংরক্ষণ হিসেবে রাখা হয়েছে। এটি হলো বাংলাদেশ কক্সবাজার সমুদ্র সৈকতের ছবি। বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানের প্রতি বিদেশিদের যেন একটা ধারণা হয়, সেই জন্য এমবিসির সামনে বাংলাদেশের বিভিন্ন সুন্দরতম স্থানগুলো তুলে ধরা হয়েছে। সিলেটের চা বাগান, বাংলাদেশের সংসদ ভবন সহ বাংলাদেশের স্মৃতিসৌধ সহ সব কিছুই তুলে ধরা হয়েছে এই এমবেসির সামনে। এমবেসিতে আসা লোকজনের জন্য রয়েছে সুব্যবস্থা, বসার জন্য খুব সুন্দর একটি পরিবেশ, উপরে তৈরি করা হয়েছে ফুলের বাগান। আর এটি হলো সেই 3 তলা বৈশিষ্ট্য একটি বিল্ডিং, যার ভিতরেই দেওয়া হয় বাংলাদেশের সকল মানুষের সেবা। দেখতেই পারতেছেন লোকজন দাঁড়িয়ে আছে। আর এদিকে আমি পেয়ে গেলাম 10 বছরের ফাস্টফুড। এটি হচ্ছে নতুন ফাস্টফুড, আর এটি হচ্ছে আমার আগের পুরাতন ফাস্টফুড। এমবিসি থেকে বাইর হয়ে নিয়ে নিলাম একটি টেস্কি দিয়ে যাচ্ছি বাঙালি বাজার। আর এই হলো সেই বাঙালি বাজার যা মারতি মনিজ নামে পরিচিত। তো আমি চলে আসলাম একটি বাংলাদেশি রেস্টুরেন্ট। তো এক ভাই এসে আমাকে বললো, ভাই কি খাবেন? আমি বললাম খাসির গোস্ত খাবো। তো দেখতেই পারছো আমার সামনে চলে আসছে দুপুরের খাবার। এই যে নিয়ে আসলো খাসির মাংস, তারপরে দিয়েছে ডাল, দিয়েছে সালাদ। তো একটু টেস্ট করে দেখি, বিসমিল্লাহ। হুম, রেস্টুরেন্টের খাবার সেই স্বাদ। বাসার চাইতে রেস্টুরেন্টের খাবার আমার কাছে খুবই অন্যরকম লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো খাবার খেয়ে খেয়ে নিলাম একটি দই। তো খাবার শেষ করে চলে আসলাম মেট্রো স্টেশনে। তো দেখতেই পারছো এই যে মেট্রো চলে আসছে। মেট্রো থেকে নেমে বুলাগঞ্জ সাদা পাথরের সাথে দেখা, এই যে দেখেন আমার চতুর্দিকে চকচক করতেছে। এই যে আমাদের বাস চলে আসছে, রাজধানী লিসবন থেকে তাবিরার উদ্দেশ্যে আবার রওনা দেব। এদিকে সবাই অপেক্ষায় আছে বাস কখন ছাড়বে। তো ফাইনালি আমরা বাসে উঠে গেলাম। যেহেতু এখন রাত 9:30 বাজে, তাই অন্ধকার হয়ে গেছে। এখন বাজে রাত 1টা, আমি চলে আসছি আমার কর্মস্থলে। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে যাবেন। ধন্যবাদ।